দিছি বয়ান ইনি করবেন, নেকার সাথে নিয়ে আসছি যে আপনি বয়ান করবেন। আমি শুধু একটা দেখা দিয়া বিদায় নিয়ে আসছি, সেই জন্য আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি। ওনারা বসা থাকুন, ওনার বয়ান শুনবেন। এখন উদাহরণ, শেষ বিচারের ভয় জাগ্রত হলে বিন্দু মাত্র দুর্নীতি আর অপকর্মের সাহস থাকে না। এর আর একটা উদাহরণ বলে, আমি আসলে আমার আজকে সারা দিন আমি খুব বেশি পরিশ্রম করতেছি, অনেক লম্বা লম্বা সফর করে আসছি, আমার জান আর চলে না, শুধু আপনাদের সাথে কথা রক্ষার জন্য হাজিরা দিছি, বয়ান ইনি করবেন, নেকার সাথে নিয়ে আসছি যে আপনি বয়ান করবেন। আমি শুধু একটা দেখা দিয়া বিদায় নিয়ে আসছি, সেই জন্য আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি। ওনারা বসা থাকুন, ওনার বয়ান শুনবেন। এখন উদাহরণ হলো কিসের? একটা লোক যদি উচ্চশিক্ষিত নাও হয়, কিন্তু শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, তার দ্বারা কোনো রকমের অপকর্ম আর দুর্নীতির আশঙ্কা থাকে না। এর একটা উদাহরণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, পেটে বড় খিদা লাগছিল, সাথে খাওয়ার মতো কিছু ছিল না, রাস্তার থেকে খানা জোগাড় করারও সুযোগ ছিল না। এমতাবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে, সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই রাখাল, দেখলাম তোমাকে একটা দুধের ছাগলের দুধ দহন করছো, পান করছো, আর একটা দুধের ছাগল দুধ দহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে দেখে নাই আর কোনোদিন, এই জীবনের প্রথম সাক্ষাৎ, তাই ওনাকে চিনতে না পেরে রাখাল ছেলে জবাব দিল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে মালিকের একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর ভাবলেন, এটা তো বড় বিরাট বড় আমানতদারির কথা, যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না। সত্যই আমানতদার হওয়ার কারণে এই কথাটা বলল, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এইটা পরীক্ষা করতে হবে আমার। তাই খলিফা উমর রাখাল ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন যে, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। তোমার উপকার এইভাবে, তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা ওমরকে বলে, তোমার কাছে যদি আমি একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন গনে দেখব পালের ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা ওমর বলেন, মালিককে বলবো ছাগল একটা বাঘে দৌড়ে নিয়ে গেছে, বাঘে ছাগল দৌড়ে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলেটা খলিফা ওমরের প্রতি দারুণভাবে খেপল, খেপে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে দৌড়ে নিয়ে গেছে, তাহলে শতকরা 100 ভাগ বিশ্বাস করবে আমাকে, আর কোনো সন্দেহ করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? খুব উচ্চশিক্ষিত লোক ছাগলের রাখালি করে না অশিক্ষিত অল্প শিক্ষিত? কিন্তু এই রাখাল ছেলেটা দুর্নীতিবাজ না নীতিশীল? উচ্চশিক্ষার কারণে না শেষ বিচারের ভয়ের কারণে? সুতরাং শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, শিক্ষা ও শিক্ষার ব্যবধান নাই, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট। শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকাটাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যথেষ্ট।
আর শেষ বিচারের ভয় যদি না থাকে তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। দুই কথার দুইটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন। জগতের সমস্ত শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিনা? সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র ব্যবস্থা ইসলামী শিক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার সাথে জড়িত থেকে আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত সমাজরূপে গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি